আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন 2017 সালে তাকে নিয়ে টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করেন ব্রিটিশ এক সাংবাদিক। এর জেরে আরমানের বাসায় অভিযান চালা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। এবার মনে হচ্ছে বানরের বাসায় আগুন লেগেছে ঠিকভাবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে বানরের বাসায় আগুন লাগার গল্পটার হেডলাইনটা মাত্র পড়লাম, এবার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। গণমাধ্যমটি ব্যারিস্টার আরমানকে বলেন চ্যানেল 4 নিউজের এক সাংবাদিক টিউলিপকে প্রশ্ন করার ফুটেজটি সম্প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরমানের স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। তারা বলেছেন গণমাধ্যমে যেন এ বিষয়ে কোনো আলাপ না উঠে। টিউলিপের সাংবাদিকের মুখোমুখি হওয়ার ভালো চোখে দেখেননি শেখ পরিবার বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আরমান। তিনি বলেন, যার ফলে তারা প্রশাসন দিয়ে আমার পরিবারকে নতজানু করার চেষ্টা করেছিল। প্রিয় দর্শক, ব্যারিস্টার আরমান ব্রিটেনে লেখাপড়া করেছে, সে ব্যারিস্টার হয়েছে ইংল্যান্ড থেকে, তাই তারও ব্রিটেনের ভিতরে রয়েছে প্রভাব। তার বাবা ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জামাত ইসলামীর সেন্ট্রাল নেতা, যাকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধী মামলাতে। ফিনান্সিয়াল টাইমসে বলেন 2016 থেকে 2024 সাল পর্যন্ত হাসিনার গোপন কারাগারে বন্দী ছিলেন মীর আহমেদ বিন কাসেম। বিনা বিচারে দীর্ঘ 8 বছর তাকে ওই গোপন বন্দিশালায় আটক রাখা হয়। হাসিনার পতনের পর 6 আগস্ট সেই অন্ধকার কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে 2017 সালের 25 নভেম্বর সকালে লন্ডনে টিউলিপের সঙ্গে যোগাযোগ করেন চ্যানেল 4 নিউজের সাংবাদিক। সে সময় সাংবাদিক টিউলিপকে বলেন, একটি ফোন কলের মাধ্যমে আপনি বাংলাদেশের নাগরিকপ্রাপ্ত ব্যারিস্টার আরমানের জন্য বিশাল পরিবর্তন আনতে পারেন। তখন টিউলিপ সাংবাদিককে বলেন, আপনি যা বলেছেন তা সাবধানে বলুন, কেননা আমি একজন ব্রিটিশ এমপি। সাংবাদিকের সঙ্গে টিউলিপের আলাপের এই অংশটি 28 নভেম্বর সন্ধ্যায় প্রচার করে ওই গণমাধ্যমটি। ব্যারিস্টার আরমানের অভিযোগ হচ্ছে ওই ফুটেজটি প্রচারের কয়েক ঘন্টা আগেই তার বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 1 ডজনের বেশি সশস্ত্র সদস্য আরমানের বাড়িতে প্রবেশ করে এবং তারা তার স্ত্রীকে বিদেশে যোগাযোগ বন্ধ করার হুমকি দেন। আরমান বলেন, তারা এমনভাবে সার্চ করছিলেন যেন তারা একজন সন্ত্রাসীকে খুঁজছে। তার স্ত্রীকে এমনভাবে ব্যবহার করেছে, তার স্ত্রীর সাথে আচরণ করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বাংলাদেশ ডিবি পুলিশের 12 জনের মতো সদস্য, যে একজন সন্ত্রাসীকে তারা খুঁজতেছিলেন। আরমানের স্ত্রী শিশু 2 কন্যাকে নিয়ে তখন তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। 2016 সালের জীবনের প্রথম আটক হয়েছিলেন আরমান। তার বাবা বাংলাদেশে ইসলামপন্থী দলের একজন নেতা। 2024 সালে হাসিনা এবং তার দল আওয়ামী লীগের পতনের কয়েক ঘন্টা পর 6 আগস্ট মুক্তি পান আরমান। ব্রিটিশ আইন বিষয়ে পড়াশোনা করেছেন, ব্রিটেনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন সাবেক জামাত নেতার এই সন্তান। হাসিনার গোপন বন্দিশালা আয়নাগরে শত শত বন্দির মধ্যে তিনিও ছিলেন একজন। বছরের পর বছর সেখানকার বন্দিরা কোনো আলো বাতাসের দেখা পাননি। আয়নাগরের বন্দি জীবনে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন ফিনান্সিয়াল টাইমসে ব্যারিস্টার আরমান। চ্যানেল 4 নিউজকে সংবাদ সম্প্রচার না করার চাপ দিয়েছিলেন, আরমানের স্ত্রীকে হুমকি দিয়েছিলেন আইন শৃঙ্খলার সদস্যরা। ফিনান্সিয়াল টাইমকে এমনটাই জানিয়েছেন ব্রিটেনে আরমানের আইনজীবী মাইকেল পুলক।
তিনি বলেন, ব্রিটেনে একজন সংসদ সদস্যকে ন্যায্যভাবে প্রশ্ন করার ফলে বাংলাদেশে এমন একটি নিরাপত্তা সংস্থার হুমকি সৃষ্টি করা হয়েছে যাদের বিরুদ্ধে মানুষকে নিখোঁজ করে নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে। এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপরে আরেকটি ঠেড়া পড়ল ইউকে থেকে। গত সপ্তাহে লন্ডনের টিউলিপের একটি ফ্ল্যাট সন্ধান নিয়ে ফিনান্সিয়াল টাইমস যে তিনি বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার আত্মীয় হিসাবে যে ওখানের একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার পেয়েছেন, এই নিয়ে বিস্তারিত তথ্যগুলা এসেছে আজকের এই ফিনান্সিয়াল টাইমসে। প্রিয় দর্শক, এই হাসিনা পরিবারের উপরে গজবের মনে হয় এটা একটা নমুনা মাত্র, আলামত মাত্র দেখছেন। আমরা আলামত ফেরাউন নমরুদের দেখি নাই, কারণ আমরা ইতিহাস পড়েছি ফেরাউন নমরুদের আলামত। আর সেই ফেরাউন নমরুদের আলামতের অংশ হিসেবে সেই বংশেরই বাতি সম্ভবত শেখ হাসিনা সর্বশেষ বাতিটা বাংলাদেশে জ্বালিয়েছিলেন। কারণ ফেরাউন নমরুদরা যে চলে গিয়েছে, তাদের রক্তের ব্লাডের সিলসিলা কিন্তু পৃথিবীতে থেকে যাবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন ফেরাউন নমরুদের রক্তের বাতি কিন্তু জ্বলবে। তাই সেই ফেরাউন নমরুদ পরিবার পৃথিবীর যেখানেই এখন আছে, সেই নমরুদ পরিবারের উপরে যে অগ্নি জ্বলছে, তার কিছু নমুনা, তার কিছু কথা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।